আজকে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। আমার প্রেসার কুকার বাস্ট হতে ধরেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল হচ্ছে অষ্টম রোজার ভিডিও। তো এখানে হচ্ছে আমরা গ্রোসারি শপে গেছিলাম, তো তখন হচ্ছে আর ক্যামেরাটা অন করিনি। তো এখন হচ্ছে রুমে চলে আসছি রাত্রে। তো কী কী নিয়ে আসছি তো সেগুলোই দেখাচ্ছি। এখানে হচ্ছে হাজার জন্য ডাইপার ছিল, দেন কিছু ফ্রুট ছিল, তারপরে আর কি টুকটাক যা রেগুলার শেষ হয়ে গেছিলো। তারপরে একটা প্যানও নিয়ে আসছিলাম, আর ম্যাওনিজ, তারপরে টমেটো সস এগুলো শেষ হয়ে গেছে। এসে হচ্ছে হাজার ঘুমিয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় 11টার মতো বেজে গেছে রাত। তো এসে হচ্ছে সেহরির জন্য রান্না বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নতুন প্যান্ট কিনছি, তাই ভাবলাম যে আজকে শুভ উদ্বোধনটা করে ফেলি রাত্রেই, মন মানছিল না। তো এখানে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি সেহরি টাইমের জন্য একদম শর্টকাটে রান্না করব, ডিমের একটা রান্না করব। তো আপনারা চাইলে আপনারাও বাসার মধ্যে ট্রাই করতে পারেন। একদম কি বলা যায় 10 মিনিটসের মধ্যে হয়ে যায়, একদম শর্টকাট, যেরকম কম ইনগ্রিডিয়েন্টসও লাগে, তো সময় কম লাগে। আমি দেখতাম আমার আম্মুকে, যখন মানে খুব তাড়াহুড়া থাকতো, কোনো কিছু করতে ইচ্ছে করতো না, তখন আম্মু এটা ইনস্ট্যান্ট বানায় ফেলতো। তো এখানে হচ্ছে বানানোর জন্য পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ লাগবে, আমি বড় সাইজের পেঁয়াজ দুটো দিছি, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে হচ্ছে সফট হওয়ার জন্য রেখে দিছি। ভাবলাম যে পেঁয়াজটা সফট হতে হতে এখানে আমি হচ্ছে গ্রোসারি যে সবগুলো করছি এগুলো হচ্ছে গুছিয়ে ফেলি। আর এখানে হচ্ছে আমি পটল দিয়ে একটা রেসিপি করতে ধরেছিলাম আম্মুর মতো, বাট হয়নি। তো ভাবলাম ওটা দিয়ে একটু শুটকি দিয়ে একটু ভুনা করে ফেলি। আর এখানে একটু লাল শাক ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে আমাদের হচ্ছে সেহরির টাইমে হয়ে যাবে। সেহরির টাইমে তো তেমন বেশি খাওয়া হয় না। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন একদম পুরো রাত হয়ে গেছে। সৌদি আরবের হচ্ছে রোজা মানে পুরো রাত দিনের মতো, আর দিন হচ্ছে রাতের মতো, মানে দিনে সবাই ঘুমায়, রাতে সবাই জাগে, এরকম অবস্থা। সো এই তো এখানে হচ্ছে আমার পেঁয়াজটা একটু সফট হওয়ার পরে দেন এখানে আমি একটু হলুদ, তারপরে হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে দেন হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু বলক উঠলে তারপরে হচ্ছে আমি 2টা ডিম এখানে ছেড়ে দিব। আর এই তো আমার মেয়ে আমার পাশে ছিল, তো সেজন্য টুকিটাকে আওয়াজ শুনতে পেয়েছেন, তো ইগনোর করবেন। যাই হোক, এখানে হচ্ছে আমার এখন ভাবলাম যে এগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। আর এদিকে সব হাইজার খাবার ছিল, মিল্ক ছিল, ম্যায়োনিজ ছিল, এগুলো অবশ্য হাইজার না। আর এই যে ইয়োগার্টগুলো হাইজার ছিল, আর হচ্ছে তো ওরকোল পাখির ডিম, এগুলোই হচ্ছে হাইজার, আর বাদ বাকি সবগুলো হচ্ছে আমাদের। তো ফল ফ্রুট হাবিজাবি এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলোর জন্যই হচ্ছে মেন যাওয়া। আর এদিকে হচ্ছে আমি ডিমটাও ছেড়ে দিছি। এখানে হচ্ছে আপনারা হাই হিটে ডিমটা ছাড়া যাবে না। এখানে যখন পানিটা একদম টকবক হয়ে যাবে, মানে পানিটা অনেক গরম হয়ে যাবে, তখন হচ্ছে চুলার আঁচটা হালকা করে দিয়ে দেন হচ্ছে আপনাকে ডিমটা দিতে হবে, নাহলে হাই হিটে দিলে হচ্ছে ডিমটা পুরো ছড়িয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি শুটকিটাও একটু সুন্দর করে গরম করে নিচ্ছিলাম। আর এদিকে আমি লাল শাকও গরম করে নিচ্ছি, মানে সব কিছু গরম করে ভাতটা রান্না করে রেখে দিচ্ছি, জাস্ট হচ্ছে সেই টাইমে উঠে খাবো। তো সেই টাইমে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার ওখানে আসছিলাম। আর 8:30-9টার দিকে এটা হচ্ছে ভিডিও। ওনাকে হচ্ছে এখানে রেখে আমি 1 মিনিটের জন্য মানে মুখটা ফ্রেশ হওয়ার জন্য গেছিলাম। আর ওনার অবস্থা আবার খাই, আল্লাহ কি করব, মানে রাগও উঠে মাঝে মাঝে হাসিও পায়। তো এখানে হচ্ছে ওকে ইদানিং ড্রেসিং টেবিলের উপরে উঠে পন্স পাউডারের যে ইয়েটা ছিল ওটা হচ্ছে ও একাই খুলতে পারে, খুলে একদম সব বের করে একদম পুরো গোসল করছিল, মানে খাচ্ছিল। আর কি বলবো, মানে মাঝে কি যে রাগ উঠে, আবার মাঝে ওর কাজকর্ম দেখে এত হাসি পায়। গেট খুলতে উনি হচ্ছে ওনার দোলনা দেখতে পেয়েছে, উনি হচ্ছে দোলনায় বসবে, ওকে হচ্ছে ওখানে বসিয়ে দিয়ে ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি। তুমি দোলনায় বসে দুষ্টামি করছো আম্মু?
এই যে পাপা, এই পাপা, এইভাবে করছো কেন? বুকে ব্যথা পাবে তো মা, বুকে ব্যথা পাবে। কি করছো বাবা এটা? এখানে হচ্ছে ওকে গোসল টোসল করিয়ে দিয়ে ওর বাবার কাছে ওকে রেখে আমি হচ্ছে ওর লাঞ্চ বানানোর জন্য চলে আসছি। লাঞ্চে হচ্ছে ওকে নুডলস বানিয়ে দিছিলাম, ও হচ্ছে একাই খাচ্ছে মাশাল্লাহ। তো খাওয়া দাওয়া করে হচ্ছে ওর ঘুমের টাইমও ছিল, আর ওর বাবা রেডি হয়েছে দেখতে পেয়েছে, তো দেখেই হচ্ছে ওর বাবার কোলে গিয়ে আর নামবেই না, তো তারপরে হচ্ছে ওর বাবাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর তারপরে হচ্ছে হাজার সাথে আমি একটু রেস্ট করেছি, রেস্ট করে হচ্ছে দেন তারপরে আসরের পরে হচ্ছে আমি ইফতারি বানানোর জন্য চলে আসছি। এদিকে সালাদ কেটে নিচ্ছি আর এদিকে সব ফ্রুটসগুলো কেটে নিয়েছি। ফ্রুটস বেশি কাটিনি, আজকে হালকা পাতলাই কেটেছি। আর এখানে হচ্ছে আমি মিন্ট বের করে নিছি, আর এখানে এগের একটা সাদা অংশ ছিল, তো এটাও হচ্ছে বের করে নিছি। আর মিন্টটা দিয়ে হচ্ছে অরেঞ্জ মোহিতো বানাবো, এই জন্য অরেঞ্জগুলো বের করে রেখে দিছি। আর আজকের হচ্ছে ইফতারি হবে সিম্পল, টমেটো রাইস হবে আর হচ্ছে চিকেন ফ্রাই করব। তো রাইসটাও আমার অলরেডি হয়ে গেছে, চিকেনটাও আমি বের করে রেখে দিছি। আর ভেবেছিলাম যে সেহরির জন্য ডাল রান্না করব, আর সেহরিতে তো ডাল রান্না করা যাবে না, যেহেতু হাইজা ঘুমিয়ে থাকবে। প্রেশার কুকারে দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিছি। আর এদিকে হাইজাও ঘুম থেকে উঠে গেছে, ওকে দোলনায় বসিয়ে দিছি। বসিয়ে দিয়ে হচ্ছে আমার এদিকে টমেটো রাইসটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে যেটা বলেছিলাম যে আমার ডাল হতে দিছি, তো 3টা সিটি মেরেছেও, মারার পরে হচ্ছে মানে সব একদম পানি টানি বের হয়ে যাচ্ছিল। তো পরে আমার মনে পড়লো যে আল্লাহ, আমি তো লবণ আর হচ্ছে তেল দেইনি, তো পরে বন্ধ করে একটু যে ইয়েগুলো ছিল সব কি বলে বাতাসটা বের করে আবার হচ্ছে আমি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে মানে আমি পাশেই হচ্ছে সকালবেলা আমি ফিশ করব, কি বলে ফিশ ফ্রাই করব, তা ওটা হচ্ছে আমি ম্যারিনেট করছিলাম। তো পাশে থেকেই মানে এমন জোরে 5 মিনিট পরে এমন জোরে শব্দ হয়, একদম চারোপাশ পুরো একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে প্রেশার কুকারে যে একটা রাবার থাকে ওটা পুরো বের হয়ে গেছে। যে যাক আলহামদুলিল্লাহ, একদম পুরোটা বাস্ট করেনি। আমি তো ভেবেছিলাম যে পুরোটাই মনে হয় বাস্ট করে যাবে, বাস্ট করে হচ্ছে একদম মনে হয় পুরো অবস্থা খারাপ। আমি তো এক চিৎকার মেরে একদম সাইডে চলে আসছি। হাইজা হচ্ছে কিছুক্ষণ আগে হাইজাকে হচ্ছে রুমে নিয়ে আসছিলাম, ওকে টিভি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি ওইদিকে কি বলে রান্না করছিলাম। দরজাটাও আমি হচ্ছে বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে হয় কি মানে প্রচুর মাছই, বিশেষ করে এই টাইমটা গরমের টাইমটায় প্রচুর মাছই হয়, তো সেজন্য আমি হচ্ছে মাছিগুলোকে করে তারপরে দেন হচ্ছে আমি দরজাটা অফ করে আমি রান্না করছিলাম। আর আমি তো যখন এরকম হয় আমি ভাবছিলাম আল্লাহ জানি, মনে হয় পুরো ফেটে গিয়ে আমার মাথার মধ্যে আসছে। আর হচ্ছে মনে হয় গ্যাসের চুলাও মনে হয় একদম পুরো হয়ে গেছে, আল্লাহ জানে আগুন লাগে নাকি। আমি বারবার শুধু হাজার কথা মনে হচ্ছিল যে হাজার যেন কিছু না হয়, কোনো কিছু না হয়। তো পরে হচ্ছে 1 মিনিট পরে হচ্ছে চোখ খুলে দেখি যে না, তো হচ্ছে প্রেশার কুকারের যে রাবারটা থাকে ওটা হচ্ছে বের হয়েছে, পুরোটা ফাটেনি। তো পরে হচ্ছে তাড়াতাড়ি করে আমি আগে হচ্ছে চুলাটা অফ করে দিলাম, অফ করে দরজাটা খুলে হাইজাকে নিয়ে মানে এক দৌড় বাহিরে গিয়ে তো আমি 5 মিনিট পুরো মানে বুক কী অবস্থা, মানে কীরকম যে করছিল। হাইজাও একটু ভয় পেয়েছিল। তো তার 5 মিনিট পরে হচ্ছে ওর বাবা বাহিরে গেছিলো, তো বাহির থেকে এসে দেখে যে এই অবস্থা। ওর বাবা হচ্ছে এসব প্রেশার কুকার একদম পছন্দ করে না, মানে ওর কাছে অনেক ডেঞ্জারাস মনে হয়। ও যখন আমি ফার্স্ট কিনি তখন ওর বাবা বলছিল যে আমার কিন্তু এটা একদম ভালো লাগে না, প্রচুর ডেঞ্জারাস মনে হয়।
যাই হোক, আপনারা প্রেশার কুকারে কাজ করলে অনেক সাবধানে কাজ করবেন। আর আমি ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে আমি মনে হয় তাড়াহুড়োতে প্রেশার কুকারে যে এলাস্টিকটা থাকে ওটা মনে হয় ভালোভাবে লাগাইনি, না পরে খুলে দেখি যে না এলাস্টিক ঠিকই ছিল, বাট কিসের জন্য যে এরকম হলো আমি ঠিক জানি না। আমার প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ওটা একদম পুরো মানে কি ফুলে গেছে, জাস্ট আর একটুর জন্য পুরোটা ফেটে যায়নি। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ওইটা। আর আপনারা প্রেশার কুকারে কাজ করলে অনেক সাবধানে কাজ করবেন। যাই হোক, আর এতে এই যে দেখতে পাচ্ছেন একদম কতটা বোঝাতে পারছি আমি জানি না ক্যামেরাতে, একদম পুরো ফুলে একদম পুরো হয়ে গেছে। তো এটাই ছিল আমার অবস্থা। যাই হোক, আল্লাহ আমাকে একটুর জন্য বাঁচিয়ে দিচ্ছে। এই তো কথা বলতে বলতে হচ্ছে আমরা ইফতারিও করে ফেলে হচ্ছে অনেকগুলো থালা বাসন ছিল। আমি হচ্ছে সাথে কাজ করে মানে যখন যেটা কাজ করি, এখন ধরেন আমি একটার মধ্যে হচ্ছে পেঁয়াজ রাখলাম, ওটা হচ্ছে পেঁয়াজটা খালি হওয়ার সাথে সাথে আমি থালা বাসনটা ধুয়ে ফেলি। তো সেদিন হচ্ছে করতে পারছিলাম না, হাত পা প্রচুর কাঁপাকাঁপি করছিল, তো সেজন্য সব ওইভাবেই রেখে দিয়ে আমি চলে আসছি। ভাবলাম যে না রেস্ট নিতে হবে ইফতারির পরে। আমার শরীর প্রচুর কাঁপুনি দিচ্ছিল, মানে একে তো এরকম ভয় পেয়েছি, তার উপরে হচ্ছে আমি ইফতারি করার পরে একটু টায়ার্ড লাগে অনেক, তো সেই জন্যই হচ্ছে রেস্ট করছিলাম আর হাইজার দুষ্টামি দেখছিলাম। আর এদিকে দেখেন ওর বাবা হচ্ছে কাজ করছিল আর এদিকে একটা মানে ওর জন্যই এভাবে হচ্ছে এটা সেট আপ করা হয়েছে। আর উনি হচ্ছে মানে কিভাবে কোন চিপা চাপা দিয়ে যে চলে আসে উনি নিজেও জানে না। দেখে তুমি খুশি হয়েছো আম্মু? তোমাকে অফিস রুম থেকে বের করে দিছে দেখে তুমি খুশি হয়েছো? এই কি খাও আম্মু? সি 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 কি খাও বাবা? আকরো আকরো। অবস্থা দেখছেন মানে কিভাবে যে যায়, কখনো নিচে হামাগুড়ি দিয়ে যায়, কখনো এইভাবে যায়, মানে কোনোভাবে থামানো যায় না। ওর বাবাই হচ্ছে পরে এগুলো ধুয়ে একদম চারপাশ ক্লিন করতে দিচ্ছে। একদম পুরোটা আমার একদম নষ্ট হয়ে গেছে, মানে এমন জোরে শব্দ হয়েছে। আর হচ্ছে ডালগুলো সব বের হয়ে গেছিল, বের হয়ে ফ্লোর থেকে নিচে শুরু করে একদম চারপাশ নষ্ট হয়ে গেছিল। ওগুলো হচ্ছে ওর বাবা ধুচ্ছিল। আর এদিকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ছিল এই যে রয়্যাল ফোর্ড, অনেক ভালো কোম্পানি কিন্তু এটা, তাও জানি না কেন এরকম হলো, আল্লাহ জানে। স্টোর রুমের অবস্থা একদম পুরো স্টোর রুমে আছে। গেলো আজকে তোমার মেয়ে আপু বলতে শিখছে। মা বলো তোমার আপু আপু। আর এদিকে হচ্ছে সব ক্লিন করে পানি ঝরাতে রেখে দিছে। আর আমি হচ্ছে এখানকার যে দুইটা মেশিন ছিল, চপার আর হচ্ছে জুসার মেশিন, ওটা হচ্ছে ভিতরে ঢুকে রাখছি, কারণ রেগুলার তো ইউজ করা হয় না, তো বাইরে রাখলে হয় কি ময়লা হয়ে যায়, তো সেই জন্য ভিতরে ঢুকে রাখছি। আর এটা হচ্ছে র্যাকটার মধ্যে হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে একদম সিকিউর করে দিব, ওর বাবাই করে দিছে অ্যাকচুয়ালি, তো যেন নড়ানড়ি একদম না করে। তো এটা হচ্ছে আমার সুন্দরভাবে গুছিয়ে নেওয়া শেষ। আর এদিকে হচ্ছে সেহরি টাইমের জন্য মাছ ভাজি করছিলাম। আর হচ্ছে রান্না করব সিম ভাজি, তো এই সিমগুলো সবগুলো কেটে রেখে দিছে। আর একটু ডাল হয়ে গেছে। আমি আজকের পরে থেকে কানে ধরলাম, মানে আমি কখনো আর প্রেশার কুকার ইউজ করব না, মানে এত ভয় পেয়েছি আমি। যাই হোক, আপনারা কিন্তু সিরিয়াসলি অনেক সাবধানে কাজ করবেন প্রেশার কুকার দিয়ে যদি কাজ করতে হয়। তো আজকে একটা রিকোয়েস্ট করে নিই, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা মানে লাইক, একটা হচ্ছে সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও মেক করতে। তো
তো যাই হোক আম্মু, এদিকে এটা কে হচ্ছে মা? হাজা ওনার ছোটবেলার ভিডিও দেখছিল। ছিল তো দেখে হচ্ছে উনি মহা খুশি, মানে ওখানে হামাগুড়ি দিচ্ছিল, ও হামাগুড়ি দিচ্ছিল। হাইজা ছিল। আর একটু ওকে খাওয়ানোরও ট্রাই করছিলাম, বাট সে তো খাচ্ছেই না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।